হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘর। আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো একদম চলে আসলাম, আশা করি আপনারা সকলে ভালোই আছেন, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম একদম সকালে ব্রেকফাস্ট নিয়ে। তো এখানে নিয়েছি আমি একদম ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম ব্লগটা সকাল থেকে। এখন বাজে প্রায় 9টা মতো। এখানে আমি নিয়েছি রুটি, ব্রেকফাস্টে রেখেছি এখানে রুটি, রয়েছে আমার এখানে ঝিঙে আলু পোস্ত দিয়ে একটি সবজি, আর রয়েছে মিষ্টি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে দুপুরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আর ব্লগটা অন করা হয়নি, তো আসা হয়নি আপনাদের সামনে। তো একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম চায়ের পর্ব নিয়ে, সন্ধ্যাবেলায় হাজির হলাম। তো এখানে আমি এবার আমার যে ওভেনটা ভালো করে দুপুরে পরিষ্কার করে একদম রেখেছিলাম রান্নাবান্নার শেষে। তো এখন চলুন আগে ওভেনটাকে সেট করে নিই। রান্নাঘরের ওভেন একদম নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না। তো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে রান্না করার এনার্জিটা ঠিক আসে না। তো সেই কারণে ওভেনটা প্রতিদিন রান্নার শেষে পরিষ্কার করে নেওয়া হয়। তো আজকে একটু ডিপ ক্লিন করেছিলাম। তো চলুন, আমার ওভেনটা একদম সেট করা হয়ে গেছে। তো এবার চাটা বসিয়ে দেব। সন্ধ্যাবেলায় চা ছাড়া প্রায় চলে না বললেই চলে। সন্ধ্যাবেলা আর সকালবেলাটা খুব বেশি যে চা প্রেমী তাও নয়, তাও দুবার দিনে অন্তত না খেলে বেশ ভালো লাগে না। বিশেষ করে সকালবেলা চাটা না খেলে যেন দিনটাই শুরু হয় না, এরকম মনে হয়। তো চলুন এবার গ্যাসটা অন করে জলটা গরম হতে দিই। জল গরম হয়ে গেছে, আমি এখানে চিনি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম চা পাতা। তো চা পাতা দিয়ে ঢাকা দিয়ে ততক্ষণে চায়ের লিকারটা হতে থাক। কমিয়ে দিলাম ওভেনটা, ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার চলুন, আমার কৌটোটা একদম বিস্কিট শেষ হয়ে গেছে। তো বিস্কিটটা এবার কৌটোটা একটু ফিল আপ করে নিই। আমি নিউট্রিচয়েস বিস্কিট দিয়েই চাটা ভালো লাগে। আপনারা চায়ের সঙ্গে কি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে নিউট্রিচয়েসের আমার 2টো প্যাকেটই ছিল প্রায়, আর বাদবাকিগুলো বাচ্চাটা শেষ হয়ে গেছে। সমস্ত বিস্কিট আমার কৌটোতে হয়ে গেছে ঢালা। তো এবার বিস্কিটটা কৌটোতে রাখতে রাখতে এখানে আমার চায়ের লিকারটাও হয়ে গেছে, চলে এসছে। এবার চাটা ভালো করে ছেঁকে নিচ্ছি। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এবার চাটা এনজয় করা যাক।